আমাদেরকে শাফাআত করবেন নবী বংশের বাচ্চা মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা। জোরে বলে নবী, নবী পাকের আওলাদ, আলে আওলাদের রাসূল আমাদের চোর করাবে, এই কথা বলে না। তুই বেটা জান দিচ্ছিস, তুই জীবন দিয়ে দিচ্ছিস, কবরে তোমার কেউ যাবে না। সব নেতা মন্ত্রী এমএলএ এমপি সব জালেম নেতা চোর ডাকাত, এই যাদের জায়গা আমাদের জুতোর আমার জুতোর নিচে, কোন চোর কোন ডাকাত কোন জালেম নেতা কোন এমএলএ কোন এমপি কোন পার্টির নেতা কে আমার কওমের হয়ে বলছে, কে আমার জাতির হয়ে বলছে, কে আমার জাতি গর্দানে পা দিয়ে পুঁতে ফেলতে চাইছে, এই হক ও বাতিলের বিচার মুসলমান আল্লাহর কসম আপনাদেরকে মুসলমান পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায় কুরআন মধুর। বলছি হাউজে কাউসারের যে পানি কিয়ামত, ওই পানির আওয়াজটা আমি শোনাতে পারবো এখানে বসে বসে, এখন আপনাদেরকে শুনবেন? আপনারা কয়েকজন বলছেন পেছনের কেউ বলেন থাক শোনাবো পরে থাক। ওই দুজন বলছেন নেমে যখন যাব গাড়ির কাছে এসে কানে কানে বলবেন, আমি শুনিয়ে দেব। হ্যাঁ সবাই সবাই হ্যাঁ শুনবেন সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন। এই বলছি বলে বেজার হচ্ছে একটু, আপনাদের আগ্রহটা দেখছি। আসেন 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 আসেন। আমি এক জায়গায় বলেছি সব পেরেশান, আর কি বলে ভাইজান, আমি জি, আমি বলি জি, জি শোনাবো, শোনেন শোনেন, সব পেরেশান হয়ে গেছে প্রথমে। আসে 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 সকলে 1 মিনিটের জন্য, কমিনিট 1 মিনিটের জন্য দুইটা শাহাদাত আঙ্গুল নেন, নিয়ে আগে বলে দিই শোনেন, একেবারে ভালোভাবে কানের মধ্যে প্রবেশ করাবেন, করিয়ে 1 মিনিট চুপ করে একদম চোখ বন্ধ করে ধ্যান করে দেখেন একটা আওয়াজ পাচ্ছেন, দেন দেখেন। ব্যাস এটা পরে গিয়ে ট্রাই করবেন, বাড়ি থেকে যখন একদম ঘুমোতে যাবেন বালিশে মাথা দিয়ে ট্রাই করবেন, একটা আওয়াজ শুনতে পাবেন। পেয়েছেন অনেকে? পেয়েছে? ঝমঝম ঝমঝম করে দেখবেন, আল্লাহর কসম ওটা হাউজে কাউসারের পানির আওয়াজ। জোরে বলবেন না, আরো জোরে বলে। এবারে আসেন, এই যে বললাম এটা, এখানে কি আমার কোনো কেরামতি নাকি আবার ভাবছেন? না আমার নয়, 1400 বছর আগে হাবিবুল্লাহ হুজুর জানিয়ে দিয়েছেন। জোরে বলে মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরাও হুজুর আমার বলেন, আম্মা জান সাইয়্যিদা তাইয়্যিবা সাজেদা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ একদিন বলেন, ও আয়েশা তুমি কি হাউজে কাউসারের আওয়াজ কি শুনতে চাও, পানির আওয়াজ কি শুনতে চাও বলো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা কি সম্ভব, দুনিয়া থেকে এটা কি সম্ভব? নবীজি আমার নূরের জবানে মোবারক থেকে জানিয়ে দিলেন, ওরে আয়েশা রে সম্ভব সম্ভব সম্ভব। আয়েশা তুমি তোমার হাতের আঙ্গুলিগুলোকে নিয়ে কানের মধ্যে প্রবেশ করাও, আরে দেখো একটা আওয়াজ পাও ঝমঝম ঝমঝম করে। আল্লাহর কসম আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই আওয়াজটা হলো কিয়ামতের ময়দানের হাউজে কাউসারের পানির আওয়াজ। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে হুজুর পান করাবে, কথা ঠিক না বেঠিক? হাউজে কাউসার এই চোর করাবে, এই কথা বলে না। তুই বেটা জান দিচ্ছিস, তুই জীবন দিয়ে দিচ্ছিস, তোর ইমানে লজ্জা, তোর ইমানে লজ্জা যদি থাকে, যদি থাকে তোদের ইমানের উপরে লজ্জা,
কোন চোর, কোন ডাকাত, কোন জালেম নেতা, কোন এমএলএ, কোন এমপি, কোন পার্টির নেতা আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কথা ঠিক না বেটি? আমাদেরকে শাফাআত করবেন নবী বংশের বাচ্চা মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা। জোরে বলে নবী পাকের আওলাদ, আলে আওলাদের রাসূল আমাদেরকে করবে, শাফাআত করবে, বাঁচাবে, নিয়ে নবী পাকের কাছে নিয়ে যাবে। নবীজি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে। তাহলে গোলামতিটা কার করবে? ওদের করবে? পরিবর্তন হয়, হকটা বোঝে। এতটুকু তো আল্লাহ বিবেক দিয়েছেন আপনাকে, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। একদিকে নোংরা জিনিস আর একদিকে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি দিয়ে দিলে আপনি তো নোংরা জিনিসটা খান না, নোংরা জিনিসের দিকে যান না, আপনি তো ঠিক বিরিয়ানির দিকেই যান, ভালোটার দিকে যান। টনটনে জ্ঞান তো বেশ ভালোই আছে, আর আপনি বলবেন আমি আম মানুষ, বুঝি না, জানি না, আমি আম মানুষ। ও বলছে ঠিক, ও বলছে ঠিক, ওখানেও পীরজাদা, এখানেও পীরজাদা, এই বললে হবে না। আপনাকে বিচার করতে হবে হক কোনটা, বাতিল কোনটা। এতটুকু ক্ষমতা তো দিয়েছে আল্লাহ। অবশ্য কে আমার কওমের হয়ে বলছে, কে আমার জাতির হয়ে বলছে, কে আমার জাতি গর্দানে পা দিয়ে পুঁতে ফেলতে চাইছে, এই হক ও বাতিলের বিচার মুসলমান আল্লাহর কসম আপনাদেরকে করতে হবে। নচেত সামনে আগামী সময় বড় ভয়ঙ্কর আছে। কথা ঠিক না বেটি? এখন হয়েছে কোথায় বাকি? দাঁড়ান, আর একটু দাঁড়িয়ে যান, বাকি আর আছে কোথায়? দাঁড়ান, টুকটাক তো এই শুরু হয়েছে, হয়েও গেছে, আবার বাকিও নেই, বলা যাবে না, হয়েওছে, অনেক কিছু শুরু হয়েছে। এটা দেখে অত্যন্ত শেখেন, শিক্ষা নেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ আতা করেন, বলেন আল্লাহুম্মা। বলতে অনেক কিছু মন চাই, ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? মারামারি লেগে যাবে, এই জন্য আমি বেশি বলি না। তো দেখেছেন আমাকে বেশি বলতে, যতটুকু আমার প্রয়োজন আমি বললে মুশকিল হয়ে যাবে। ও খুলে খুলে বলতে গেলে সব গন্ডগোল। কথা ঠিক না বেটি? তারপরেও আসে হক হক, বাতিল বাতিল, এটা আমার ঈমানি দায়িত্ব। কথা ঠিক না বেটি? হ্যাঁ, নচেত নবী পাকের সামনে গিয়ে কি মুখ নিয়ে দাঁড়াবো? তুমি আলেম হয়েছো, তুমি পীর সাহেব হয়েছো, তুমি পীরজাদা হয়েছো, তুমি মুফতি হয়েছো, তুমি ইমাম হয়েছো, অত্যন্ত হকের পক্ষ তোমাকে নিতে হবে, অত্যন্ত নিতে হবে। নিয়া যদি দেখো অত্যন্ত চুপ থাকো, কিছু হক আদায় করার জন্য বলার চেষ্টা করো, না পারো অত্যন্ত চুপ থাকো। কথা ঠিক না বেটি? দালালি করুন, দালালি করো না, খবরদার, খবরদার। কবরে যাবে, হাবিবুল্লাহ বাঁচাবেন আমাদেরকে। জোরে বলবেন, কবরে তোমার কেউ যাবে না। সব নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সব জালেম নেতা, চোর, ডাকাত, যাদের জায়গা আমাদের জুতোর, আমার জুতোর নিচে, এরা যাবে না তোমাকে বাঁচাতে কবরে, অন্ধকার কবরে। এক নম্বর করতেও যাবে না। এক নম্বর বোঝেন? এক নম্বর বোঝে? এক নম্বর, দু নম্বর বোঝেন? এক নম্বর করতেও তো যাবে না, আল্লাহর কসম। যদিও যাই, নবীর বাচ্চারাই যাবে। কথা ঠিক না বেটি? মাথায় রাখবে, ভেবে চিন্তে কাজ করেন, ভেবে চিন্তে কাজ করেন। যা আছে আছে, কিছু সিচুয়েশনকে সামনে রেখে মনে রেখে দেবে। শুনছেন কি বলছি? বাইরে এক, মনে এক রেখে দেবেন, সিচুয়েশনকে সামনে রেখে। কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সাথে সাথে সঠিক বুঝ আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন।